প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আমাদের সামনে তুলে ধরে যা দেখে থমকে যেতে হয়। বিজ্ঞান যেখানে হার মেনে যায় আর যুক্তি সেখানে অচল হয়ে পড়ে। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য আর অলৌকিক ঘটনা ঘটেছে যার সাক্ষী হলেন শত শত মানুষ। একটিমাত্র কবরের উপর ঝরছে বৃষ্টি, অথচ তার এক হাত দূরেই মাটি একদম শুকনো। সময়টা 2026 সালের এপ্রিল মাসের শেষ দিক। রাওয়ালপিন্ডির ধোপ গুজরান কবরস্থান। সচরাচর যেমনটা হয়, একজনের দাফন কাজ শেষ করে উপস্থিত সবাই যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটল সেই বিস্ময়কর ঘটনা। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামল, কিন্তু অবাক করা বিষয় হলো সেই বৃষ্টি গোটা এলাকায় নয়, এমনকি পুরো কবরস্থানেও নয়, ঝরছিল কেবল নতুন দেয়া সেই একটি কবরের উপর। কবরস্থানের চারপাশে ছিল ধূলিময় এবং শুষ্ক। উপস্থিত মানুষজন দেখলেন মেঘ থেকে আসা বৃষ্টির ধারাগুলো ঠিক তীরের মতো শুধু ওই একটি কবরের সীমানার ভেতরই পড়ছে। সেখানে উপস্থিত ভিডিও ধারণকারী যখন ক্যামেরা ঘুরিয়ে চারপাশ দেখালেন, দেখা গেল কয়েক ইঞ্চি দূরেই অন্য কবরগুলো একেবারে শুকনো। কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষের গায়েও এক ফোঁটা পানি লাগছিল না। এ যেন প্রকৃতির এক অদ্ভুত রহস্য, যা কেবল ওই মৃত ব্যক্তির জন্যই নির্ধারিত ছিল। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইন্টারনেটে শুরু হয় তোলপাড়। নেটিজেনদের বড় একটি অংশ একে রহমতের বৃষ্টি হিসেবে দেখছেন। অনেকের মতে মৃত ব্যক্তি হয়তো আল্লাহর অত্যন্ত প্রিয় কোনো বান্দা ছিলেন, তার সম্মানে প্রকৃতি এভাবে তার শোক প্রকাশ করেছে। আবার কেউ কেউ একে পরকালের শান্তির নিদর্শন হিসেবেও দেখছেন। যদিও কৌতূহলী অনেকে এর পেছনে কোনো ভৌগোলিক বা বৈজ্ঞানিক কারণ খোঁজার চেষ্টা করছেন, কিন্তু খালি চোখে দৃশ্যটি ছিল পুরোপুরি অলৌকিক। জানা যায় ওই ব্যক্তির নাম ছিল মোহাম্মদ ইয়াসিন এবং তিনি স্থানীয় ওয়াবদা অফিসে কর্মরত ছিলেন। অত্যন্ত সৎ এবং ধর্মীয় নিষ্ঠাবান মানুষ হিসাবে এলাকায় তার পরিচিতি ছিল। বিজ্ঞান হয়তো বলবে এটি কোনো বিরল প্রাকৃতিক পরিস্থিতি বা মাইক্রোবার্স্ট, কিন্তু বিশ্বাসীদের কাছে এটি স্রষ্টার এক বড় নিদর্শন। রাওয়ালপিন্ডির সেই কবরস্থান এখন মানুষের মুখে মুখে। যুক্তি আর তর্কের ঊর্ধ্বে উঠে এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়, এই মহাবিশ্বে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। কেবল অবাক হয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। মাসুদ হাসান, বাংলা টিভি।